তুমি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সারাদিন আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে এবং বাইরে যারা আছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা আল্লাযিনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, বিল লাইলি রাতে, ওয়ান নাহারি এবং দিনে, ওয়া আলানিয়াতান প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট তাদের পুরস্কার রয়েছে। ফালা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এই আয়াত হচ্ছে বিশ্বাসীর জন্য। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করা এটা হচ্ছে ইমানদারের কাজ। যে পরকালে বিশ্বাস করে সেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে। মানুষ যখন মারা যাবে তখন নেক আমল করার তার কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো সুযোগ নাই। যাবতীয় সব কিছু বন্ধ, রিজিকের দরজা, হায়াত মত তার সব বন্ধ হয়ে যায়। যে রাস্তা দিয়ে রিজিক আসে, রিজিক হচ্ছে আসমানে, সেখান থেকে ওই পথ বন্ধ হয়ে যায়। রিজিকের ফেরেশতা আছে, হায়াতের ফেরেশতা আছে, আপনার নেকি লেখার ফেরেশতা আছে, ডান কাঁধে বাম কাঁধে, ডান কাঁধে নেকি লেখে, বাম কাঁধে বদ আমল লেখে। মারা যাওয়ার পরে আপনি তিনটা জিনিস আপনার জারি থাকবে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করা, মুসাফির খানা নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, পোল কালভার্ট মানব কল্যাণের জন্য শরীয়তের অনুকূলে যদি আপনি কোনো প্রতিষ্ঠান রেখে যান, কোনো ধর্মীয় পুস্তক লিখে যান, বক্তৃতার মাধ্যমে আপনি বলি যান, সংরক্ষিত থাকে, অথবা এইগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এটা আপনার মৃত্যুর পরেও আপনার কবরে কিয়ামত পর্যন্ত সদকা যেতে থাকবে। এরপর হচ্ছে নেককার সন্তান। আপনি মারা গেছেন, আপনি একটা সন্তান রাখি গেছে, সে কোরআন পড়তে জানে, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, মুমিন, সে যত নেক আমল করিব একটা অংশ তার পিতা এবং তার মাতা, তার মা এবং বাবার কবরে পৌঁছায় দেওয়া হবে। তাহলে আপনি বিনা পরিশ্রমে নেকি পেয়ে গেলেন। আর নেকি পাওয়া মানে হচ্ছে আপনার শান্তি পাওয়া, জান্নাত পাওয়া, ঠিক না? একটা অনেকের আছে ছেলে নাই, মেয়ে 4টা 5টা 6টা। একটা মেয়েকে ধর্ম শিক্ষা দিলেন, তারপরে একজন ইমানদারের কাছে বিবাহ দিলেন, হাফেজ মাওলানা অথবা একজন মুমিন মুত্তাকির কাছে বিয়ে দিলেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। একজন হাফেজ যদি সে জান্নাতে যায়, তাহলে সে হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলে, তাহলে একজন হাফেজ জান্নাতে যাবে। সে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। যে 10 জন জাহান্নামী, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, স্ত্রী এবং সে নিজে। কয়জন হয়েছে? 10 জন হয়েছেন। এরপরে এটা হচ্ছে নেককার সন্তান। ইলম শিক্ষা করা ফরজ, এটা বর্জন করা পাশে কি কবিরা গুনাহ। এরপরে হচ্ছে 3 নাম্বার, যে উপকারী এলেন গেছে, উপকারী এলেন প্রথম হচ্ছে সদকা জারিয়া, কোনো কিছু প্রতিষ্ঠান বাইরে কিছু রেখে গেলেন, মসজিদ, মুসাফিরখানা। যে মুসাফিরখানা হবে, যেমন
একজন মসজিদের ইমাম রাখলে তার থাকার জায়গা রাখে না, এটাকে বলা হয় মুসাফির খানা। এটারও সব জায়গায় দাঁড়িয়ে, এটা যতদিন থাকবো ততদিন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে এটা নেকি পৌঁছায় দেওয়া হবে। তাহলে আমাদের মৃত্যুর পরেও আমরা নেকি পাইতে পারি যদি আমরা এইভাবে কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি। আপনি 1 টাকাও যদি সেখানে দিয়ে দিলেন তো সেটাও তো আপনি পাইলেন নাকি। 3 জন ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, 3 জন ব্যক্তির ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তাদের 3 জন, একজন কুষ্ঠরোগী, তার শ্বেতের বেদনা ছিল। আরেকজন মাথা চুল নাই, টাক, মাথা চুল না থাকলে কেমনে বিয়ে দিবেন, মাথা চুল নাই, টাক। আরেকজন হচ্ছে অন্ধ, চোখে দেখে না। এই ধরনের লোকের কাছে কেউ মেয়ে বিয়ে দেন, তো সমাজে তাদের সম্মান কম না। তো এরা এরকম অসুস্থতায় ভুগতেছে, তো তাদের কাছে ফেরেশতা পাঠাইলেন আল্লাহ। যে কুষ্ঠরোগী তার কাছে গিয়া বললো, তুমি আল্লাহর কাছে কি চাও? সে বললো, আমি আর কিছু চাই না, শুধু এই রোগ থেকে বাঁচতে চাই, যে আমার চেহারাটা এত বিশ্রয় হয়ে গেছে, পুরা শরীর কুষ্ঠরোগী, আমার এটা ভালো করে দিলে আমি খুশি। ফেরেশতা হাত বুলাই দিছে, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। দ্বিতীয় ব্যক্তির মাথায় টাক, সে মাথার চুল নাই, টাক মাথা। তার কাছে বললো, তুমি কি চাও? বললো, আমার যে মাথায় চুল নাই, টাক মাথা, আল্লাহকে বলেন যেন আমার মাথা চুল উঠে, সমাজের মধ্যে আমার সম্মান বাড়ি যায়, আমার টাক মাথা চুল উঠে যায়। তো ফেরেশতা হাত বুলাই দিছে, তার মাথায় চুল উঠছে, সুন্দর কুচকুচে কালো চুল, সৌন্দর্য। তৃতীয় ব্যক্তি অন্ধ, ফেরেশতা গিয়া বললো, তুমি আল্লাহর কাছে কি চাও? বলে যে আমি আর কিছু চাই না, শুধু 2 চোখটা একটু খুলি দেন, আমি দুনিয়াটা একটু সৌন্দর্য একটু দেখতাম চাই। যার চোখ নাই, দেখে না, তার কাছে যদি আপনি যাই বলেন তুমি কি চাও, সে কি বলবো? বলবো যে আমার 5,000 টাকা দেন। সে আগে বলবো যে আমার চোখটা একটু ভালো করে দেন, আমি দুনিয়াটা এক নজর চাই, দুনিয়াটা কেমন। যে জীবনে দুনিয়া একবারও দেখে নাই, তার কি অবস্থা চিন্তা করছেন? এখন আমরা তো 20, 50, 60, 70 বছর দুনিয়া দেখছি, উপভোগ করছি না? এই মুহূর্তে যদি কারো চোখের দৃষ্টি আল্লাহ নিয়ে যান, তখন সে খুশি গুণা বেজার হবে। সে কি বলবো যে 70 বছর চোখে দেখছি, এখন না দেখলে আর সমস্যা নাই, এরকম বলবো। সে আরো দেখতে চাইবে, ঠিক না? তো চিন্তা করেন, যে জীবনে একবারও দুনিয়ায় দেখে নাই, তার দুনিয়ায় দেখার কত আগ্রহ থাকতে পারে। দুনিয়াতে তো মানুষ একবার জন্ম হয়, জন্ম মানুষের একবার হয়, কয়বার? আমাদের প্রত্যেকের নফস, আত্মা, আমাদের আত্মা, রূহ কয়টা? প্রত্যেকের ভিতরে রূহ আছে কয়টা? একটা। এরকম এমন কোনো মানুষ আসেনি যার ভিতরে রূহ আছে 2টা, এরকম মানুষ আসেনি। এই জন্য আল্লাহ বলছে, তোমরা একটা আত্মার সৃষ্টি, নফসে ওয়াহিদা, সূরা নিসা প্রথম আয়াত। এখন 3 ব্যক্তিকে ফেরেশতা রোগ মুক্ত করে দিলেন। এবার আরেকজন ফেরেশতাকে আল্লাহ আবার পাঠাইলেন যে এই 3 জনের কাছে যাও, গিয়া বলো যে তারা আল্লাহর কাছে এখন আবার কি চায়। তো প্রথম ব্যক্তি যে কুষ্ঠরোগী, তার কাছে গেল, বললো, তুমি আল্লাহর কাছে এখন কি চাও? বললো যে আমি তো এখন, আমার অনেক অভাব, আমাকে বলেন একটা ওটনি, গাভী ওটনি দেওয়ার জন্য, যাতে করে আমি চলে ফিরি খাইতে পারি। তো ফেরেশতা একটা ওটনি দিলেন, গর্ভবতী একটা ওটনি। এরপরে এই ওটনি থেকে তার অসংখ্য ওট তার হয়ে গেছে। এরপর ব্যক্তি, সে হচ্ছে টাক মাথা, তার মাথা চুল নাই, সে ভালো হয়েছে। এখন বলে যে তুমি এখন কি চাও? বললো যে আমাকে আল্লাহকে বলেন যে আমাকে একটা গরু দেওয়ার জন্য, গর্ভবতী একটা গরু, আমাদের দেশে বলে গাই গরু, হ্যাঁ। তো দিছে, এই অসংখ্য গরুর মালিক হয়ে গেছে। এরপরের ব্যক্তি হচ্ছে অন্ধ ব্যক্তি, তাকে বলা হলো তুমি তো অন্ধ থেকে মুক্তি পাইছো, এখন কি চাও? বললো যে আমি তো গরিব, আমাকে চলে ফিরি খাওয়ার জন্য একটু, আল্লাহকে বলেন বকরি দেওয়ার জন্য, গর্ভবতী বকরির পেটে 2টা 3টা বাচ্চা থাকে না, এরপরে আবার 6 মাস পরে 6 মাস পরে বাচ্চা দেয়। তো এইভাবে অসংখ্য বকরির মালিক হয়ে গেছে। এবার 3 ব্যক্তি, 3 জন ধনী হয়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। ধনী হওয়ার পরে এবার ফেরেশতা আবার আসলেন, ওই একটা ফেরেশতা আবার আসলেন, আসে বলতেছে আমি একেবারে গরিব, ক্ষুধার্ত, একেবারে অসহায়, আপনি আমাকে কিছু দান করেন, আপনার যে ওট থেকে আমার একটা ওট দান করেন, আমি যেন চলে ফিরি খাইতে পারি। চিন্তা করে মানুষের যে নাশুকরি, এটা বোঝানোর জন্য এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। মানুষ কত অকৃতজ্ঞ, তার শরীর ছিল পুরাটা কুষ্ঠ রোগে ভরা, আল্লাহ ভালো করে দিয়েছেন, তারও ওট দিয়া ধনী করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এখন পরীক্ষা করার জন্য একই ফেরেশতা আবার আসছে। এবারে যখন বলছে, তখন সে বললো যে আমার নিজের অনেক প্রয়োজন, এগুলো দেওয়া যাবে না, কোনো তোমাকে দেওয়া হবে না। এভাবে সে তাড়িয়ে দিছে। দ্বিতীয় ব্যক্তি যে টাক মাথা ছিল, আল্লাহ তাকে দান করছেন অসংখ্য গরু, সে ধনী হয়ে গেছে, তার কাছে গিয়ে বললো আমার একেবারে অভাব, আমি খেতে পারি না, আমার অভাব পূরণের জন্য আপনি আমাকে কিছু দান করেন, আপনার এই গরু থেকে আমাকে একটা গরু দান করেন। অথচ ফেরেশতা এই গরু দিয়ে গেছে, এখন আবার ফেরেশতা বলতেছে কি আমাকে একটা গরু দান করেন।
দ্বিতীয় ব্যক্তি তার মাথা যে ছিল সে বলতেছে আমার অনেক প্রয়োজন, এগুলো তোমাকে দেওয়া যাবে না, আমি দান শব্দ করতে পারবো না, তুমি চলে যাও। সেও তারা দিছে, গরু দেয় নাই। এবার আসছে তৃতীয় ব্যক্তির কাছে, বকরিওয়ালাকে বললো যে আপনি আমাকে কিছু দান করেন, আমার একেবারে অনেক অভাব, আমার অনেক ক্ষুধার্ত, আমি অভাবে আছি, একটা বকরি দান করেন, আমি যেন চলে ফিরি খাইতে পারি। সে বললো যে ভাই আমার কিছুই আসিল না, একেবারে অসহায়। এরকম সমাজে এখনো আছে যাদের ঘর ছিল না, বাথরুম ছিল না, চুলা কোন রকম দাবি বাবুকে রাতে খাইতো, ঘর ভিতরে ময়লা কাঁচরা করে আসিল, হাইরে অভাব, হাইরে কষ্ট। এখন তাদের কোনো অভাব নাই, অনেক ধনী বানাইছে আল্লাহ, এরকম হয় না? তো তাদের ওই যে পিছনের সেই অভাবের কথা, দারিদ্রতার কথা তাদের মনে থাকা উচিত, ঠিক না? যে আমি তো এরকম ছিলাম, আমি কিছু ছিলাম না, আমি নিজেই তো কিছু ছিলাম না, আমি ছিলাম একটা পানি যেটা গায়ে লাগিয়ে মানে সাবান দিয়ে ধুইলাম, ঠিক না? এখন চিন্তা করো, সে বলতেছে ভাই আমার কিছু আসিল না, আমার কিছু আসিল না, আমি ছিলাম অন্ধ, পৃথিবী দেখতাম না, আল্লাহ আমার অন্ধ থেকে মুক্তি করে দুনিয়ায় দেখার তৌফিক দিয়েছে। এই যে বকরি দেখতে আছে, অসংখ্য বকরি আল্লাহ বরকত দান করছেন। হালাল জিনিসের মধ্যে যে বরকত, সুদের কথাটাই বলতেছিলাম না, দান সদকার কথায়, তো ওই প্রসঙ্গে হাদিসটা বলতেছি। চিন্তা করেন হালালে যে বরকত কিভাবে, কুকুরে প্রতি বছর 6-7টা বাচ্চা জন্ম দেয়, এরপরে সমাজের মধ্যে কুকুর নাই। যদি কোরবানি জানা লাগে হয়তো কুকুর খাইতো না, এই গরু ছাগল মোট দেখেন না প্রতি বছরে দেয়, এরপর কোরবানির সময় অভাব আছে না, আল্লাহ বরকত দিছে না? এই হালালে বরকত, মানে হালালে বরকত। তো সেই কথা পরে আসুন কিভাবে বরকত। এখন সে বলতেছে আপনি এই যে বকরি দেখতেছেন, আপনার ইচ্ছা হলে আপনি সবগুলা নিয়ে যান, একেবারে সবগুলা নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, এগুলো আমার ছিল না, আল্লাহ আমারও দান করছে। যদি আপনি সবগুলাও নিয়ে যান, আপনি চাইছেন একটা, যদি আপনি সবগুলাও নিয়ে যান আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ কষ্ট নাই। ফেরেশতা তো বলতেছে আমি তোমাকে পরীক্ষা করছি, তোমাদের 3 জনকে, মূলত আমি হচ্ছি ফেরেশতা, আমি তোমাদের 3 জনকে রোগ মুক্ত করছি আল্লাহর হুকুমে, ধন সম্পদ দিছি আল্লাহর হুকুমে। এখন আবার আল্লাহর হুকুমে পরীক্ষা করছি, তুমি 100% এ প্লাস পাস করছ, তোমার সম্পদ আমার কোনো প্রয়োজন নাই, আমি ফেরেশতা, আমার খাবার দাবারের প্রয়োজন নাই, সুতরাং আল্লাহ তোমাকে আরো দান করবো। আর যে 2 ব্যক্তি আল্লাহকে অস্বীকার করছে, নাশুকরি করছে, অকৃতজ্ঞতা প্রকাশ করছে যে আল্লাহ দিছে, সবকিছু আল্লাহ দেন, এই বিশ্বাস তাদের মধ্যে নাই, তাদের সম্পদগুলো খুব দ্রুত আল্লাহ ধ্বংস করে দিবেন, নিয়ে যাবেন। অল্প কয়েকদিনের মধ্যে তারা 2 জন আবার আগের অবস্থায় ফিরে গেছে। আর ওই বকরিওয়ালা অন্ধ ব্যক্তি এখন কোটি কোটি টাকার মালিক, অসংখ্য বকরির মালিক। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারে বকরি চড়ান, বকরির পালের মধ্যে কত বকরি আছে কোনো হিসাব নাই। একজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে বকরি দান করে। নবীজি বললেন এখানে যত বকরি আছে সবগুলা তোমার, সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে পৃথিবীর মধ্যে দানশীল 1 নম্বরে যদি লেখে তাহলে দানশীল কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বকরি নবীজিকে দিছে কে? আবার যে ব্যক্তিকে সবগুলা দিয়া দিছে, কি বুঝলেন? তো তাদের মধ্যে সাহাবীদের মধ্যে এরকম গুণ ছিল। একটা গরুর মাথা চিন্তা করলো আমাদের ঘরে তো খাবার আছে, পাশের ঘরে আমার কষ্ট আছে, গরুর মাথাকে দিয়ে দিছে। সে চিন্তা করলো এরে আমার তো মনে হয় আমার পাশে যে ঘর আছে সেটার আমার আরো কষ্টে আছে, সেই ঘরে দিছে। এইভাবে ঘুরতে 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 আবার যে ঘরে গরুর মাথা দিছে ওই আগের সেই ঘরে আসি গরুর মাথা ঢুকছে। যুদ্ধের ময়দানের মধ্যে সবাই মুমূর্ষ অবস্থা, 10-20 জন কয় এরকম। একজন পানি নিয়ে গেছে, ভাই পানি খান, আপনার তো অবস্থা একেবারে আশঙ্কাজনক। বলতেছে আমার পাশে মনে হয় আরো বেশি আশঙ্কাজনক, তাকে দাও। তার কাছে গেছে, সে বলতেছে আমার পাশে যে আছে সে মনে আরো আশঙ্কাজনক, তাকে দাও। তারপরের কাছে সে বলতেছে আমার পাশে যে আছে সে মনে আরো আশঙ্কাজনক, সে মনে মারা যাবে, তাকে দাও। এভাবে যাইতে যাইতে শেষ মাথা পর্যন্ত গেছে, কাউকে পানি পান করাতে পারলো না। আবার দৌড়ায় সে আগের ব্যক্তির কাছে আসে থেকে সে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের ঈমান। তোমার ঈমান আমার ঈমান নেই মানে মিল, তোমার কিতাব আমার কিতাবে নেই আবার আমিল। এই যে মানুষ দেখতেছেন পৃথিবীর মধ্যে চেহারা শুরুতে সবাই মানুষ, কিন্তু আল্লাহর কাছে সবাই কিন্তু মানুষ না। আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। কিভাবে? আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে চতুষ্পদ মানে 4 পাওয়ালা জন্তু, এদের চাইতেও নিকৃষ্ট, এর চাইতেও অদম, এর চাইতেও অসম্মানী আল্লাহর কাছে। হতে পারে সে কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো মর্যাদা নাই। কারণ আল্লাহ সবকিছু, তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন। আর দুনিয়ার কেউ এটা পারে না। মানুষ বানাইতে পারে, মানুষের রূহ দিতে পারে না, অন্তর দিতে পারে না। যেটা আপনার পাশের ভাই বসে রয়েছে তার অন্তরে কি আছে আপনার জানেন না, আপনার স্ত্রী পাশে শুয়ে রয়েছে আপনার স্ত্রীর অন্তরে কি আছে আপনি জানেন না। এই হচ্ছে অন্তর্জামী, এই হচ্ছে কি অন্তর্জামী। এই জন্য বলছে যে আল্লাহ কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ একেবারে তোমার একেবারে নিকটে।
আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে, চাঁদ সুরুজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আসো বুকের ভিতর, গহীন ভিতর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বিখলতার সাগর নদী সবই তোমার দান। ঠিক না? সবকিছু কার? এই দান আমাদেরকে দান করছে কে? আল্লাহ আমাদেরকে দান করি, আবার বলতেছে দান করো, দান করো। কি বুঝলে? তাহলে এই কথা দ্বারা কি বোঝা যায়? পরীক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে দান করছে, দান করি, আবার আমাদেরকে বলতেছে দান করো, দান করো। কোরআন শরীফে নাই? তাহলে যিনি দাতা, যিনি দাতা, তিনি বলতেছে দান করো। এর অর্থ হচ্ছে তিনি আমাদেরকে পরীক্ষা করতেছেন যে আমরা ইমানদার কিনা, আমাদের ইমান আছে কিনা। তো আল্লাযিনা যাহারা ইয়াকুলুনা রিবা, সুদ খাইব, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহু শাইতানু মিনাল মাসি, সে কিয়ামতের দিন দাঁড়াইব, মনে হইবে তার শয়তান স্পর্শ করছে। অর্থাৎ তার চেহারা এত বিশ্রী হইব, মনে হইবে যেন শয়তান তাকে স্পর্শ করছে। মিনাল মাসি। ফামান জাআহু মাউযাতাম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ ওয়া ক্বালু ইন্নামাল বাইউ ওয়া হালাল্লাহুল বাইউ ওয়া হারামার রিবা। আল্লাহ বলতেছেন সুদকে আল্লাহ হারাম করছেন আর বেচা কিনাকে আল্লাহ হালাল করছেন। তো যারা সুদ খায় তারা কি বলে যে সুদ হচ্ছে বেচা কিনার মতো, ব্যবসার মতো। কিন্তু আল্লাহ বলতেছেন না, সুদ হচ্ছে হারাম আর ব্যবসা হচ্ছে হালাল। আর যেই সুদ খাবে তাকে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবেন, মনে হবে শয়তান তাকে স্পর্শ করছে। আর ফাউলাইকা আসহাবুন নার, আর তার সঙ্গী হবে জাহান্নামের আগুন। যে সুদ খাইব তার সঙ্গী হবে, সাথী হবে আসহাব, মানে সাথী, সঙ্গী। আর নার, নার তো আগুন, আগুন হবে তার সঙ্গী। এরপর বলতেছে ইয়ামহাকুল্লাহু রিবা, রিবা ছেড়ে দাও, মানে অতিরিক্ত বকেয়া সুদ ছেড়ে দাও, এটা আল্লাহ নিষেধ করেছেন। ওইরকম সদাকা, সদাকা দিলে বৃদ্ধি পাইব, আর সুদ দিলে, সুদ খাইলে, সুদের কথা লিখলে, সাক্ষী দিলে সে ধ্বংস হবে। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। আর যে গুনাহগার, যে বদ আমল করে, যে এভাবে আল্লাহর সীমারেখা অতিক্রম করে, আল্লাহ বলতেছেন তাকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই সুদটা কোথেকে আসলো? সুদের আয়াত নাযিল হওয়ার আগে সমাজের মধ্যে যারা গরিব শ্রেণীর ছিল তাদের কাছ থেকে ধনীরা তাদেরকে টাকা দিতেন, হাওলাত দেওয়ার পরে তারা নির্দিষ্ট সময়ে যখন টাকা দিতে পারতো না, তখন তাদের ঘরের কন্যা সন্তানকে নিয়ে যাইতো, তাদের বকরি, গরু, ছাগল, তাদের সম্পদ লুণ্ঠন করিয়ে নিয়ে যাইতো, তাদেরকে একেবারে অসহায় করে তাদেরকে জিম্মি করতো, তাদের উপরে জুলুম অত্যাচার করা হতো। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে সৃষ্টি করেছেন আল্লাহ, অস্তিত্ব দিয়েছেন আল্লাহ, আর পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কারণ সুদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, মারামারি, কাটাকাটি, ঝগড়া, পেঁচাল, কোনো নিরাপত্তা থাকে না, ভারসাম্য থাকে না। তা আল্লাহ মানুষকে শান্তিতে রাখতে চান, জান্নাতে নিতে চান, কারণ আল্লাহ হচ্ছে সবকিছুর মালিক, সবকিছুর আধার। তো যার কারণে আল্লাহ বলেছেন যে সুদ হারাম এই কারণে করা হয়েছে যাতে করে তোমরা পৃথিবীতেও সুন্দরভাবে শান্তিতে থাকতে পারো এবং জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করে আমার কাছে আসতে পারো, তাহলে তোমরা চিরসুখী জান্নাতে প্রবেশ করবে। তাহলে মূল উদ্দেশ্য বুঝতে পারছেন নি যে সুদটা কেন হারাম করা হয়েছে? নিশ্চয়ই এটার মধ্যে অকল্যাণ আছে, যেটার মধ্যে অকল্যাণ আছে সেটা আল্লাহ হারাম করছে। যেমন মদ খাওয়া, শয়তানের বর্ণনা করা, এভাবে মদ, জুয়া, এগুলো লাগে আল্লাহ তাআলা হারাম করেছেন এই কারণে যে এগুলোর মধ্যে মানুষের জন্য কল্যাণ নাই। মদ খাওয়া একসময় হারাম ছিল না, মদ সাহাবীদের আমলে মদ খাওয়া চালু ছিল। যখন মদ খাইয়া নামাজে দাঁড়াইছে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করছেন, তখন তিনি সেখানে ভুল করছেন। তখন আয়াত নাযিল হয়েছে যে যেটা খাইলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, সেটা মানুষের জন্য কল্যাণ নয়, সেটা হচ্ছে অকল্যাণকর। আর এই মদ দুনিয়াতে হারাম করছি, যেটা কি দিয়ে বানানো হয়, যদি এটা মানুষের জন্য অকল্যাণকর, মানুষের ব্রেন লোপ পায়, ব্রেন ঠিক থাকে না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা মধু খাওয়াইবেন, মদ খাওয়াইবেন। কিন্তু জান্নাতি মদ, সেটা খেলে মাথা ঘুরবে না, তার বিবেক লোপ পাবে না, তার বিবেক হারাবে না,
সেটা খাওয়ার সাথে সাথে শরীরটা শীতল হয়ে যাবে, শান্তিদায়ক হয়ে যাবে, সে তৃপ্তি লাভ করবে। দুনিয়াতে যারা মদ খাইতো না তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মদ খাওয়াইবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা নাচ গান বাদ্য এগুলোর আয়োজন করতো না, জান্নাতের মধ্যে তাদেরকে নাচ গান বাদ্যের আয়োজন করবেন। দুনিয়াতে যারা হালাল ভাবে জিনা ব্যবসা করতো না তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উত্তম স্ত্রী দান করে দিবেন, সুবহানাল্লাহ। এইভাবে যেটা আপনি দুনিয়াতে কষ্ট করবেন সেটা আখিরাতে পাবেন। আর দুনিয়াতে যেটা আপনি নিজের নফসে আম্মা মান খাওয়া মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত তাদের জন্য রেডি রাখছে, কাদের জন্য? ওয়া আম্মা মান খাওয়া, যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা তো বিশ্বাসের ব্যাপার, যে সে নাহান নাফসা, তার নফসকে নিয়ন্ত্রণে রাখছে, নফসের অনুসরণ করে নাই। কারণ মানুষের মধ্যে একটা নফস, যে আপনার আকাঙ্ক্ষা আছে না, রক্ত প্রত্যেকের শরীরে আছে না, হুজুর কন, মুন্সি কন, মালানা কন, হাফেজ কন, ডাক্তার কন, ইঞ্জিনিয়ার কন, মুসল্লি কন, সবার মধ্যে রক্ত আছে না শরীরে। এই রক্তটা যে চলাচল করতেছে, আপনার এই চলাচলের যতক্ষণ জীবিত আছেন আপনার একটা চাহিদা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত বস্তুর নাম কি বলেন? মানুষ যেটার প্রতি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা আকৃষ্ট হয় সেটার নাম হচ্ছে কি? নারী। নারী, কথা ঠিক কিনা? কোরআন শরীফে সর্বপ্রথম এটা আছে, এরপরে পর্যায়ক্রমে আছে আর কি স্বর্ণ, রূপা, ঘোড়া, সুন্দর বাগান, হ্যাঁ, এগুলোর কথা আছে। তো এই চাহিদা, এই আকর্ষণ, এটা দান দিছে কে? আল্লাহ। আবার আল্লাহ এটা দিয়ে আবার বলতেছে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, হালালের ভিতরে থাকো, হারামের দিকে যাইও না। যদি এই নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতুল মাওয়া তোমার জন্য রেডি আছে। এবার কথা বুঝতে পারছেন যে আমাদের নফসটাকে সৃষ্টি করা হয়েছে এইভাবে, স্বাধীনতা দেওয়া আছে, আপনি মন্দ করার এখতিয়ার আছে। আল্লাহ আপনাকে সাথে সাথে ধরতেন না যে এই তুই পাপ কাজ করলি, এভাবে ধরবেন না। যতদিন হায়াত আছে আপনি মন্দ কাজ করতেই থাকেন, আল্লাহ কখনো আপনাকে বলবেন না যে কেন মন্দ কাজ করলি। আবার আপনি যতদিন হায়াত আছে ন্যাক কাজ করতেই থাকেন, তাহলে আপনার কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু ফেরেশতার বেলায় আছে, ফেরেশতা মন্দ কাজ করতে পারে না, তারা শুধু ন্যাক কাজে করে, ভালো কাজ করে, তাদের এটা ছাড়া আর কোনো গুণ নাই। কিন্তু মানুষের গুণ আছে, সে ভালো মন্দ কাজও করতে পারে, আবার ভালো কাজও করতে পারে। এই এখতিয়ার, এই স্বাধীনতা দিছে কে? এটা দিয়ে আবার পরীক্ষার মধ্যে ফেলাইছে, পানি পরীক্ষা। এইটা দিয়ে মানুষকে পরীক্ষার মধ্যে রাখছে যে কারা কারা ভালো কাজ করো আর কারা কারা খারাপ কাজ করো, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কোরআনের কথা। তাহলে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য কি বুঝেননি? যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। প্রত্যেকটা মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যাইতেছে, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার, যত পেশার যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষ একদিকে না একদিকে পরীক্ষার মধ্যে দিয়ে যাইতেছে। এক একজন মানুষের পরিবারের কতজন লোক আছে সারা দেশে থাকতে পারে, এখন কতজন বিপদগ্রস্ত আছে, অসুস্থ আছে, কোন সময় কার রোগটাই আর বাইরে টান দিল যায়, দেখা যায় এখান থেকে নামাজ পড়ি বাড়ি যায়, বাপখানের আগে চোখের থেকে পানি হালান ছাড়া আর কোনো উপায় থাকতো না। পরিবারের যে কোনো একজন যদি মারা যায়, অসুস্থ হয়, তখন নিজে কি আর সুস্থ থাকে না। এই জন্য মুসলিম জাতি হচ্ছে একটা আত্মার সমান, একটা দেহর মতো। যদি ইমান থাকে, প্রত্যেকটা সারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, একজন মুসলমানকে যদি কোনো বিধর্মী অন্যায়ভাবে আঘাত করে, তাহলে ওই একটা দেহের মতো, দেহের মাথায় যদি আঘাত লাগে যেমন তার সারা শরীরে এটা প্রতিক্রিয়া হয়, একজন মুসলমানকে যদি অন্যায়ভাবে আঘাত করা হয় তাহলে সারা বিশ্বের যত মুমিন আছে, মুসলমান আছে, তাদের অন্তরে আঘাত করা হয়। আমাদের নবীকে যদি কেউ আঘাত করে তো যার ইমান আসে তার এসে কষ্ট লাগে, ঠিক না? কারণ নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, নবীজি সুপারিশ ছাড়া জান্নাতে কেউ যাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সবাই আমিন।